তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চরম। ঘটনাস্থলে উপস্থিত হন নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। 90-83 রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত জগপুরে। নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিলেন, তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয় বলে অভিযোগ বিজেপির। ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। তিনি জানান, পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে এবং বিভিন্ন ঘটনার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারধর, বাড়িতে গুলি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। তারা বুঝে গেছে রানাঘাট দক্ষিণে বিজেপির জয় অনিবার্য, তাই এইরকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলেই জানান বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মীরা। সবাই বুঝেছিল বুথ কর্মীর লোকজন এদেরকে এসে মারধর করে এখান থেকে কারা বসেছিল, সব বিজেপি কর্মীর লোক। তারপর দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায় বিজেপি কর্মী দুজনকে। তারপর ওরা চলে যায়, তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয়। ওরা কারা ছিল? বিজেপির লোকজন। বিজেপির লোকজনকে মারে? হ্যাঁ, কারা মারে? টিএমসির লোকজন। কতজন ছিল? তাও 20 জন। কি ছিল? কিসে ছিল? বাইক নিয়ে সব। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, কেউ আসেনি। ফেস্টুন ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? পুলিশ কোনো কথা বলেনি। হ্যাঁ, চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। কেন্দ্র বাহিনী না, কেন্দ্র বাহিনী তো এখন। কত নম্বর বুথ আপনাদের? 90 নম্বর। সন্তুদুল্লাহ। আপনাদের কর্মীদেরও মারধর করেছে? না, আমি কোনো কর্মী কোনো পার্টি ইয়ে করি না। মানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। মানে আপনারা দেখেছেন? আমি এখানে তখন বসেছিলাম। অভিযোগ উঠছে সেটা হচ্ছে আপনাদের কর্মীদেরকে নাকি মারধর এবং তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আপনাদের স্লিপ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করছেন সরাসরি। কি বলবেন? আপনি তো সহজমিনে এসেছেন। তাহলে অভিযোগ এটা তো সত্য, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস তোকে খুন করে দেবে। শুধু তো এই একটা ঘটনা নয়, পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গাংনাপুর, মাঝের গ্রাম। তৃণমূল জানে যে তারা জিততে পারবে না, কেননা এখানে বিজেপি বারবার জিতেছে, গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন। তাই তারা অ্যাট এনি কস্ট তাদের এই সিট চাই। মানুষ যেহেতু সঙ্গে নেই, চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস কায়েম করছে। 100বার পুলিশ, সেন্ট্রাল বাহিনী রয়েছে, তারপরেও কি করে চলছে? সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো নেই, তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। আচ্ছা, আপনি কি স্টেপ নেবেন? তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, তাদের সাহায্য করছি, পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে। আপনার নাম? মনোজ কুমার বিশ্বাস, প্রার্থী, দক্ষিণ রানাঘাট বিধানসভা।